মতো করে রাখতে চান বলেন। আমরা পেঁয়াজ না দিলে ওরা খেতে পারবে না, আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না। আমরা আপনাদের আদার দরকার নাই, পেঁয়াজের দরকার নাই। আমাদের বান্দরবনে, আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয়, আমাদের নীলফামারীতে প্রচুর আদা হয়। আমরা আদার চাষ বাড়িয়ে দেব, আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব। আপনাদের উপর আমরা মুখোপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে। ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এইটা করবে না। তবে আমি আমার দেশের মানুষকে বলবো, ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে, ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে, আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না। আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না। আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটিকে আমরা সম্মান করব। আমরা ওদের মতো এরকম ছোট লোকটি করব না। গতকাল সমস্ত রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন, বৈঠক করেছেন। আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। আমি আবারও বলছি, বন্ধুরা আমার, যারা আমাদেরকে অপছন্দ করে, যারা শুধুমাত্র একজন ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, ছাত্র জনতাকে রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে, সেই হাসিনাকে, সেই আপনার নিষ্ঠুর হাসিনাকে তারা পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশ টিকে থাকুক এইটা চায় না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে, বাংলাদেশের ভিতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। ছোট্ট দুই একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। বন্ধুরা আমার, একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল, আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, আমরা কুমিল্লার খদ্দর পরবো, আমরা করবো না। বন্ধুরা আমার, এই সেই ইন্ডিয়ান শাড়ি, সেই নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। আর কোনো আমাকে জিজ্ঞেস না করে ভারতীয়
বন্ধু